আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব বনি ইসরায়েলের এক বাদশার কাহিনী। এক বনি ইসরায়েলি বাদশা এক গোলামের প্রশংসা শুনিয়া তাহাকে তার নিজের খেদমতে নিয়োগ করিল। বাদশা গোলামের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হইল, মমতা মায়া দেখাইল, তাকে আদর করে। গোলাম একদিন বলল, আমার ব্যাপারে তো আপনি অনেক সহানুভূতিশীল, কিন্তু যদি একদিন রাজমহলে প্রবেশ করিয়া আপনি দেখতে পান যে আমি আপনার কোনো বান্দির সাথে হাসি তামাশা করিতেছি, তখন আপনি আমার সাথে কি আচরণ করিবেন? বাদশা তাহার এই কথা শুনিতেই রাগে ফুলিয়া বলিল, নালায়েক, কমবক্ত, তুই আমার সামনে এ কথা বলার সাহস কোথায় পাইলি? গোলাম বলিল, হা জনাব, আমি আপনাকে শুধু পরীক্ষা করিতেছি। আমি এক মহান প্রভুর গোলাম, যিনি প্রতিদিন ৭০ বার আমাকে এ ধরনের গুনাহ করিতে দেখিয়াও আপনার নেই রাগ হন না। সুবহানাল্লাহ। তার রহমতের দরজা থেকে দূর করিয়া দেন না, রিজিক বন্ধ করিয়া দেন না, বরং তওবা করিলে মাফ করে দেন। তাহা হইলে তাহার দরজা ছাড়িয়া আপনার দরজা পছন্দ করিব কেন? এখন তো আমি অবাধ্য হওয়ার মাত্র কল্পনাটুকু করিয়াছিলাম, ইহাতে আপনার এই অবস্থা যদি কোনো একটি হইয়া যায়, তাহলে আপনার অবস্থা কি হইবে? একথা বলিয়া গোলাম বিদায় হয়ে গেল। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখতেছেন, এরপর আমরা গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। সুতরাং আমরা দুনিয়ার মুখে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আকৃষ্ট হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা দরকার। দুনিয়ার প্রতি তাআল্লুক না রেখে আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা বাড়ানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার প্রতি মহব্বত না রাখার এবং দুনিয়া ত্যাগ করে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।